আসসালামু আলাইকুম। কারেন্ট টিউটর অনলাইন ক্লাসে সবাইকে স্বাগত। আশা করি সবাই ভালো আছো, সুস্থ আছো। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। আচ্ছা, এখানে আজকে আমরা চতুর্থ শ্রেণীর অনুশীলনী 11 এর উপর আলোচনা করব। সময় নিয়ে আমরা গত ক্লাসে 1 এবং 2 নাম্বার করেছি, আজকে আমরা 3 থেকে শুরু করব। চলো তাহলে আমরা শুরু করি। 3 এ কি আছে? প্রশ্নে আছে একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে রূপান্তর করো। একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে প্রকাশ করো। মিনিটে প্রকাশ করো। একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে প্রকাশ করো। আচ্ছা, আমরা গত ক্লাসে কিন্তু এই সম্পর্কে আলোচনা করছিলাম। আশা করি এটার মধ্যে তোমাদের বুঝতে অসুবিধা হয়নি। তারপর আমি আরেকবার পুনরাবৃত্তি করছি। এখানে 1 বছর সমান 12 মাস, 1 মাস সমান 4 সপ্তাহ 2 দিন, অথবা 4 সপ্তাহ 3 দিন, অথবা 4 সপ্তাহ। কেন হলো? কারণ আমাদের বছরে যে 12টা মাস আছে সেই 12টা মাসের মধ্যে কিছু কিছু মাস 28 দিনের, কিছু কিছু মাস 31 দিনের, আবার কিছু কিছু মাস 30 দিনের হয়। সেজন্য আমি এভাবে লিখলাম 4 সপ্তাহ 2 দিন মানে হচ্ছে 30 দিন, 4 সপ্তাহ 3 দিন মানে হচ্ছে 31 দিন, 4 সপ্তাহ মানে হচ্ছে 28 দিন, আর 1 সপ্তাহ সমান 7 দিন, 1 দিন সমান 24 ঘন্টা, 1 ঘন্টা সমান 7 মিনিট, 1 মিনিট সমান 7 সেকেন্ড। তাহলে এখানে দেখো বলছে কি একত্রে যোগ করো এবং এদেরকে ঘন্টা ও মিনিটে প্রকাশ করো। প্রশ্নে উল্লেখ আছে 50 মিনিট, 50 মিনিট যোগ 30 মিনিট। আমাদেরকে যোগ করতে বললো, সেজন্য আমরা যোগ করব। 50 মিনিট আর 30 মিনিট যোগ করলে হবে, আমরা এদিকে রাখ করব 50 আর 30 যোগ করলে হবে 0 5 আর 3 8, 80 মিনিট। যোগ করা শেষ। এবার বলছে এদিকে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করো। তাহলে এই মিনিট থেকে আমরা ঘন্টা এবং মিনিটে কিভাবে প্রকাশ করব? আমরা কি জানি, ঘন্টা উপর থেকে যদি নিচে আসে গুণ হবে, নিচ থেকে যদি উপরে যায় তাহলে ভাগ হবে। আমাদের এখানে কিন্তু আছে মিনিট, এই মিনিটটা দেওয়া আছে। যেহেতু ঘন্টায় প্রকাশ করতে বলছে আমরা উপরের দিকে যাব, তাহলে আমরা কি করব? 80 কে 60 দিয়ে ভাগ করব। উপর থেকে যাচ্ছে এজন্য 80 কে 60 দিয়ে ভাগ করব। তাহলে এবার 80 ভাগ 60, এখানে আমি বসাচ্ছি না। 60 কে যদি 80 কে যদি 60 দিয়ে ভাগ করি, 60 একে 60, 0 8 8 6, 8 থেকে 6 গেলে 2, 20। এখানে আর যাবে না, ভাগশেষ 20। তাহলে এখানে আমরা মিনিট, এটা হচ্ছে কি মিনিট, মিনিটকে 1 ঘন্টা কাটার মিনিট দিয়ে যখন ভাগ করলাম, আমরা এখানে ভাগফল যেটা পেয়েছি সেটা হবে ঘন্টা, আর এখানে ভাগশেষ যেটা পেয়েছি সেটা হবে মিনিট। কারণ আমরা মিনিট থেকে যেহেতু নিয়ে যাচ্ছি, এটা মিনিট 20, এটা মিনিট থেকে বের হয়েছে। তাহলে মিনিট থেকে যেহেতু আমরা ঘন্টা এবং মিনিটে প্রকাশ করতেছি, ঘন্টা মিনিট থেকে ঘন্টায় যাব, সেজন্য 60 দিয়ে ভাগ করলাম। ভাগ করার পরে পেয়েছি 1 ঘন্টা 20 মিনিট। তাহলে এটাকে আমরা পেয়েছি কি 1 ঘন্টা 20 মিনিট। এখানে সাইড নোট লিখে দাও, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট। তারপরে প্রশ্ন হচ্ছে 35 মিনিট যোগ 35 মিনিট। 35 মিনিট যোগ 35 মিনিট। তাহলে প্রথমে আমাদেরকে বলছে কি যোগ করতে বললো, সেজন্য আমরা যোগ করব 35 আর 35, 5 এ 5 এ 10 এর 0, হাতে আছে 1, 3 এ 3 এ 6, 6 আর 1 এ 7। তাহলে আমরা এখানে পেয়েছি কত? 70 মিনিট। একইভাবে এখানে আমরা দেখতে পাচ্ছি মিনিটকে আবার ঘন্টায় প্রকাশ করতে হবে। তাহলে মিনিটকে যদি আমরা ঘন্টায় প্রকাশ করি,
60 দিয়ে ভাগ করতে হবে, নিচ থেকে উপরের দিকে যাচ্ছি। তাহলে 70 ভাগ 60। এখানে সাইড নোট লিখে দিব, যেহেতু 1 মিনিট 1 ঘন্টা সমান 60 মিনিট। আমি সংক্ষেপে লিখলাম মিনিটের মি। এবার 70 কে 60 দিয়ে ভাগ করব। 60 এবং 70 এর মধ্যে আমরা দেখতেই পাচ্ছি একবার যাচ্ছে, তাহলে 0 7 থেকে 6 গেলে 1 বিয়োগ করলাম 10 পেলাম। তাহলে এখানে এই যে ভাগফলটা পেয়েছি সেটা হবে ঘন্টা, আর যে ভাগশেষটা পেয়েছি সেটা হবে মিনিট। তাহলে এখানে হবে 1 ঘন্টা 10 মিনিট। 1 ঘন্টা 10 মিনিট। এরপরে হচ্ছে 60 মিনিট যোগ 80 মিনিট। 60 মিনিট যোগ 80 মিনিট। তাহলে এখানে আমরা যোগ করব 7 এর সাথে 80 যোগ 0 6 8 কত, 8 আর 6 যোগ করলে হবে 14। তার মানে এখানে আমরা পেয়েছি 140 মিনিট। এবার মিনিট থেকে আমরা ঘন্টায় নিয়ে যাব। 140 কে যদি আমরা 7 দিয়ে ভাগ করি, 60 আর 140 এর মধ্যে 14 এর মধ্যে যাবে না, আমি 140 পুরো সংখ্যাটাই নিলাম। তাহলে 60 আর 140 এর মধ্যে কয়বার যায়? 3 দিয়ে দেখি, 3 0 0 3 6 18, এখানে আছে 140 যাবে না। 60 তারপর 2 দিয়ে দেখি, 2 0 0 6 2 গুণা 12, তাহলে এখানে এটাও যাবে না। তাহলে এখন এখানে কতবার যায়? 120 140 দুইবার দিয়ে যায়, তিনবার দিয়ে যাবে না। তাহলে আমরা এখানে দেখতে পাচ্ছি যদি দুইবার দিই 120, 4 থেকে 2 গেলে 2 0, তাহলে এখানে এটা হবে ঘন্টা আর এটা হবে মিনিট। ভাগফলটা ঘন্টা, ভাগশেষটা মিনিট। তাহলে এখানে আমরা কি লিখবো? প্রথমে লিখতে হবে 140 ভাগ 60 সমান 2 ঘন্টা 20 মিনিট। 2 ঘন্টা 20 মিনিট। এদিকে সাইড নোট লিখে দিবা, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট। এরপরের অঙ্কটা দেখি। এরপরের অঙ্কটা হচ্ছে 90 মিনিট যোগ 45 মিনিট। তাহলে এখানে 90 আর 45 আমরা যোগ করব। এদিকে করি, 5 আর 0 যোগ করলে 5, 9 আর 4 যোগ করলে 13, 135 মিনিট। 135 আমরা মিনিট থেকে ঘন্টায় নিয়ে যাব। 135 ভাগ 60। 60 নোট হবে, যেহেতু 1 ঘন্টা সমান 60 মিনিট। তাহলে এখন 135 কে আমরা 60 দিয়ে ভাগ করব। 135 কে 60 এর মধ্যে কয়বার যায়? 3 বার যাবে না, অবশ্যই 2 বার যাবে। 120 পাই, 5 থেকে 0 গেলে 5, 3 থেকে 2 গেলে 1। তাহলে এটা ঘন্টা কাটা, এটা ঘন্টা আর এটা হচ্ছে কি মিনিট। তাহলে আমরা এখানে পেয়েছি 2 ঘন্টা 15 মিনিট। এরপরের অঙ্কটা হচ্ছে 120 মিনিট যোগ 60 মিনিট সমান 120 আর সাথে আমরা যোগ করব
0 6 2 7 8 1 180 মিনিট। এবার আমরা এটাকে ঘন্টা এবং মিনিটে প্রকাশ করব। 180 ভাগ 60, 60 মোট হবে 1 ঘন্টা সমান 7 মিনিট। এখন আমরা 180 কে 7 দিয়ে যদি ভাগ করি, 6 7 এবং 180 এর মধ্যে আমরা কয়বার যাই দেখি। 7 দিয়ে যদি 2 দিয়ে গুণ করি তাহলে আমরা পাবো 120। 3 দিয়ে দেখি, 3 0 0 3 6 18 180। তাহলে এখানে কত আসছে? 3 ঘন্টা। হচ্ছে 0, তার মানে এখানে মিনিট নাই। উত্তর হবে 3 ঘন্টা 0 মিনিট। তাহলে মিনিট দেওয়ার প্রয়োজন নাই, কারণ 0 মিনিটটাই 3 ঘন্টা এখানে শেষ। ভাগশেষ নিঃশেষে বিভাজ্য হয়েছে, এখানে কোনো মিনিট নাই, এখানে ঘন্টা আছে 3 ঘন্টা। আশা করি তোমরা 3 নাম্বারটা বুঝতে পেরেছো। এবার আমরা চলো 4 নাম্বারে। 4 নাম্বার প্রশ্নটা হচ্ছে সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? প্রশ্নটা একটু লিখে নিই। সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? এটা হচ্ছে আমাদের প্রশ্ন। সালমার বয়স 10 বছর 9 মাস এবং মিতার বয়স 12 বছর 0 মাস। সালমা এবং মিতার বয়সের পার্থক্য কত? তাহলে এখানে দেখো, সালমার বয়স হচ্ছে 10 বছর আর মিতার বয়স হচ্ছে 12 বছর। তাহলে এখানে অবশ্যই মিতার বয়স বড়, মিতা বড়। সালমার তুলনায় মিতা বড়, কারণ সালমার বয়স 10 বছর আর মিতার বয়স হচ্ছে 12 বছর। তার প্রশ্ন হচ্ছে সালমা এবং মিতার বয়সের পার্থক্যটা কত? তাহলে যেহেতু 12 বড়, মিতার বয়সটা বড়, তাই আমরা মিতার বয়সটা আগে লিখব। এখানে মিতার বয়স সমান 12 বছর 0 মাস। সালমার বয়স হচ্ছে 10 বছর 9 মাস। তাহলে এখানে তাদের পার্থক্য নির্ণয় করতে বললো। পার্থক্য, বয়সের পার্থক্য। পার্থক্য যেহেতু বলছে অবশ্যই বিয়োগ হবে। তাহলে এখানে দেখতে পাচ্ছি আমরা 0 থেকে 9 কখনোই যাবে না, কারণ 0 ছোট 9 বড়। তাহলে আমরা এখান থেকে এক ধার নিব। এখন এখান থেকে যদি আমরা এখানে এক ধার নিয়ে নিই, এখান থেকে যদি আমরা এখানে এক ধার নিয়ে নিই, 0 সাথে 1 যোগ হবে। তাহলে এখান থেকে এক ধার নেওয়া মানে হচ্ছে কি আমরা 1 বছর সমান যে 12 মাস, এখানে 12 আমরা ধার নিয়েছি। 1 বছর সমান যে 12 মাস, আমরা এখান থেকে 1 বছর ধার নিয়েছি। তা 1 বছর সমান এখানে আছে মাস, তাহলে 1 বছর সমান 12 মাস। তাহলে 12 এর সাথে যদি আমরা 0 যোগ করি 12 হবে। 12 থেকে 9 গেলে হবে, এখানে আমরা একটু দেখি, 12 যোগ 0 তাহলে 2 1। 12 এর সাথে 0 যোগ করলাম 12। এবার 12 থেকে আমরা 9 বাদ দিতে পারবো। 12 থেকে 9 গেলে 3, অর্থাৎ এখানে হবে 3 মাস। এটা আমি বোঝার সুবিধার্থে দিলাম।
আমি আবার বলছি 0 থেকে 9 যেতে পারবে না, কারণ 0 ছোট 9 বড়। আর এখানে আছে বছর, এখানে আছে মাস। তাহলে আমরা এখান থেকে সাধারণত আমরা যদি 0 থেকে নিচের সংখ্যাটি যদি না যায় বা তুলনামূলক উপরের সংখ্যার তুলনায় যদি নিচের সংখ্যাটি বড় হয়, তাহলে আমরা পাশের সংখ্যা থেকে 1 বা 10 গুণ করে ধার নিই। কিন্তু এখানে আমাদের আছে কি 12 বছর, এখান থেকে 1 ধার নেওয়া মানে 1 বছর ধার নেওয়া। তাহলে 1 বছর মানে কি 12 মাস। আমরা কি জানি 1 বছর সমান 12 মাস। তাহলে এই 12 এর সাথে 12 যখন যোগ করলাম, তাহলে 12 হয়ে গেল, 12 এর সাথে 0 যোগ করলাম 12, 12 থেকে 9 গেলে 3। এবার দেখো এখান থেকে আমরা 1 দিয়ে দিয়েছি, তাহলে এখানে আছে আর কত 11। 12 থেকে একটা চলে গেছে, 1 বছর চলে গেছে। 12 বছর থেকে 1 বছর চলে গেছে, তাহলে এখানে আছে আর 11 বছর। 11 বছর থেকে যদি 10 বছর জায়গা আর থাকবে 1 বছর, তার মানে আনসার হবে কি 1 বছর 3 মাস। এখান থেকে আমরা 12 যোগ করেছি, এখান থেকে 12 থেকে 1 বাদ দিয়ে দিয়েছি, অর্থাৎ 1 বছর এখানে ধার নিয়েছি। তাহলে এখানে 11, 11 থেকে 1 থেকে 0 গেলে 1, থেকে 1 গেলে 0, তাহলে 1 বছর 3 মাস। সুতরাং তাদের বয়সের পার্থক্য বয়সে পার্থক্য 1 বছর 3 মাস। আনসার বা উত্তর 1 বছর 3 মাস। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা 4 নাম্বার আশা করি বুঝতে পেরেছো। এরপরে চলো আমরা 5 নম্বরে যাই। 5 নাম্বার কি বলছে? মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরো কত দিনের ছুটি নিতে পারবেন? তাহলে এখানে আমরা প্রশ্নটা আগে লিখে নিই। মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনে ছুটি নিলেন। আরো কত দিনের ছুটি নিতে পারবেন? এখানে প্রশ্নটা হচ্ছে কি, মাসুদা বেগমের 3 মাস 3 সপ্তাহ 12 দিনের ছুটি পাওনা রয়েছে। তিনি 2 মাস 4 সপ্তাহ 3 দিনের ছুটি নিলেন। মাসুদা বেগম আরো কত দিনের ছুটি নিতে পারবেন? তাহলে এখানে দেখো মাসুদা বেগমের কাছে ছুটি আরো জমা আছে কত? 3 মাস 3 সপ্তাহ 12 দিন। তিনি ছুটি নিলেন 2 মাস 4 সপ্তাহ 3 দিন। তাহলে তার আরো কতটি ছুটি নিতে পারবেন? তাহলে আমরা লিখবো কি, মাসুদা বেগমের ছুটি পাওনা আছে ছুটি পাওনা আছে 3 মাস
3 সপ্তাহ 12 দিন। মাসুদা বেগমের ছুটি পাওনা আছে 3 মাস 3 সপ্তাহ 12 দিন। আচ্ছা এখানে দেখো 3 মাস মাসে করে সপ্তাহ, আমরা এখানে দেখো মাস থেকে যদি সপ্তাহে নিয়ে যায় আমাদের 3টা আছে, 4 সপ্তাহ 2 দিন, 4 সপ্তাহ 3 দিন, 4 সপ্তাহ। তাহলে এখানে মাস থেকে সরাসরি সপ্তাহে আমরা না নিয়ে কি করব, মাস থেকে সরাসরি দিনে অথবা সপ্তাহ থেকে সরাসরি দিনে সবগুলা আমরা যোগ করে ফেলবো। কেননা মাস এবং সপ্তাহের মধ্যে আমরা যদি এই কত অঙ্কে অর্থাৎ 4 নাম্বার অঙ্কে যেভাবে আমরা উপরে নিচে করে ফেললাম, এটাতে আমরা সেভাবে করব না। যদি সেভাবে করি তাহলে আমাদের ভুল হওয়ার সম্ভাবনা থাকবে। সেজন্য আমরা মাস এবং সপ্তাহ দিন, অর্থাৎ তোমরা এটা মনে রেখো যে যদি সপ্তাহ উল্লেখ থাকে সেটাকে আমরা দিনে নিয়ে গিয়ে অঙ্ক করব, প্রবলেমগুলো সমাধান করব। অর্থাৎ যদি আমি আবার বলছি সপ্তাহ না থাকলে তাহলে আমরা সরাসরি দিতে পারবো, কারণ সবগুলো রেখা একই মান আছে। এক বছর সমান 12 মাস, এক সপ্তাহ সমান 7 দিন, একদিন সমান 24 ঘন্টা, এগুলো সবগুলো সরাসরি মান দেওয়া আছে। যখন সপ্তাহে আছে 4 সপ্তাহ, মাস থেকে সপ্তাহে রূপান্তর 3টা আছে, সেই মানে একটা নির্ধারিত নেই। সেজন্য আমরা যদি সপ্তাহ উল্লেখ থাকে কোনো প্রশ্নে সেটাকে আমরা অবশ্যই দিনে নিয়ে গিয়ে সমস্যার সমাধান করব। আচ্ছা এবার দেখি এখানে আমরা যেহেতু এখানে সপ্তাহ উল্লেখ আছে তাহলে মাস সরাসরি দিনে নিয়ে যাব। এক মাস সমান কত দিন? এক মাস সমান তোমাদের প্রশ্নে দেওয়া আছে একটা এক মাস সমান 30 দিন, এটা এখানে দেওয়া আছে। এক মাস সমান 30 দিন। এক মাস সমান 30 দিন, তাহলে 3 মাস সমান কত হবে? মাস থেকে দিনে আসবে, তাহলে গুণ হবে 3 গুণ 30 যোগ 3 সপ্তাহ। 3 সপ্তাহ সপ্তাহ থেকে দিনে, এক সপ্তাহ সমান 7 দিন, তাহলে 7 গুণ 3 যোগ 12 দিন তো আছে, 12 দিন আমরা দিনে প্রকাশ করতেছি। 3 মাস 3 সপ্তাহ 12 দিনকে আমরা দিনে প্রকাশ করে ফেলছি। তাহলে এখানে একটু আমরা সাইড নোট লিখবো। এক মাস সমান 30 দিন, এক সপ্তাহ সমান 7 দিন। এক মাস সমান 30 দিন নিয়ে গেলাম, তারপর এক সপ্তাহ সমান 7 দিন, সপ্তাহকে দিনে নিয়ে গেলাম। তাহলে এখন এখানে আমরা দেখি 3 আর 30 এ যদি গুণ করি, এখানে গুণ করলাম 3 0 0 3 3 9, তাহলে 3 3 গুণ করলে 9, তাহলে 90 যোগ 7 আর 3 গুণ করলে হবে 3 7 21 যোগ 12 দিন। তাহলে এখানে কত? 90 21 আর 12 যোগ করব, 2 আর 1 কত? 3, 9 একে 10, 10 আর 2 এ 12, তাহলে এখানে আমরা পেয়েছি 123 দিন। মাসুদা বেগমের ছুটি আছে কত? ছুটি পাওনা আছে কত? 123 দিন। এবার লিখবো মাসুদা বেগম ছুটি নিলেন এক আভার। এখন মাসুদা বেগম ছুটি নিলেন 2 মাস 4 সপ্তাহ 3 দিন। 2 মাস 4 সপ্তাহ 3 দিন। 2 মাস 4 সপ্তাহ 3 দিন। এখানে আমরা দেখতে পাচ্ছি সপ্তাহ উল্লেখ আছে, তাহলে আমরা সবগুলোকে দিনে নিয়ে যাব। 2 গুণ 1 মাস সমান 30 দিন যোগ 1 সপ্তাহ সমান 7 দিন, 4 গুণ 7 যোগ 3 দিন। এদিকে সাইড নোট লিখে দিব। এক মাস সমান 30 দিন, 1 সপ্তাহ সমান 7 দিন।
তাহলে 30 আর 2 গুণ করি, 30 আর 2 যদি গুণ করি 2 0 0 3 2 6 60 যোগ 4 এর সাথে গুণ করলে হবে 4 7 28 যোগ 3 দিন। এবার সাথে সাথে 28 আর 3 যোগ করব, 3 আর 8 কত 11, 11 এর 1 হাতে আছে 1, 1 এর 4 7, 7 এ 2 9, 91 দিন। তাহলে মাসুদ বেগম ছুটি নিলেন কতদিন? 91 দিন। তিনি ছুটি নিতে পারবেন বা ছুটি আরো বাকি আছে, আমি বইয়ের সাথে মিল রেখে লিখতেছি, তিনি ছুটি নিতে পারবেন অথবা ছুটি বাকি আছে পারবেন কতদিন? 123 বিয়োগ 91 দিন। এখন 123 থেকে আমরা 91 বিয়োগ করব, 3 থেকে 1 গেলে 2, 2 থেকে 9 যেতে পারবে না, এখান থেকে ধার নিব 12 হবে, 12 থেকে 9 গেলে 3, 32 দিন। তাহলে তিনি ছুটি আরো পাবে 32 দিন। এখন এটাকে আমরা দেখতে পাচ্ছি আমাদের বইয়ে দেওয়া আছে কি 1 মাস সমান 30 দিন, প্রশ্ন লেখা আছে 1 মাস সমান 30 দিন, কিন্তু আমাদের আছে 32 দিন, অর্থাৎ 1 মাসের চাইতেও বেশি। তাহলে আমরা এই দিনটাকে মাসে পরিণত করব, মাস এবং দিনে পরিণত করব। কিভাবে? 32 কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, তাহলে 32 কে যদি আমরা 30 দিয়ে ভাগ করি, 30 একে 30 ভাগশেষ 2, তাহলে এখানে এই যেটা আসছে সেটা হবে মাস আর এটা হচ্ছে দিন। ভাগশেষ, ভাগফলটা মাস আর ভাগশেষটা দিন, অর্থাৎ 32 দিনকে যদি আমরা মাস এবং দিনে পরিণত করি, 1 মাস 2 দিন। এটা লিখতেও পারো, না লিখতেও সমস্যা নেই, 32 ভাগ 30 সেটা লিখতে পারো, না লিখতেও সমস্যা নেই। তাহলে মাসুদ বেগমের ছুটি আরো কতদিন নিতে পারবে? 1 মাস 2 দিন। তাহলে এটা আমরা লিখে ফেলি। সুতরাং নির্ণয়, সুতরাং তিনি 1 মাস 2 দিন ছুটি নিতে পারবেন। উত্তর 1 মাস 2 দিন। প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা আজকের সমাধানগুলো বুঝতে পেরেছো। এখানে কোনো আর সমস্যা নাই তোমাদের। আজকে ক্লাস এখানেই শেষ করছি। ধন্যবাদ সবাইকে।